অপরাধীদের অভয়ারণ্য হিসেবে কুখ্যাত থাইল্যান্ড মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে উঠেছে স্ক্যাম সেন্টার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকদের সুকৌশলে অপহরণ করে এসব স্ক্যাম সেন্টারে তাদের দিয়ে চালানো হচ্ছে অনলাইনে প্রতারণা কার্যক্রম। আর তাতে রাজি না হলে শিকার হচ্ছেন ভয়াবহ নির্যাতনের। আইটি কোম্পানিতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন। দুবাই থেকে ব্যাংকক উড়ে যান বাংলাদেশি তরুণ জুনায়েদ হোসেন আরিয়ান। প্রতারক চক্রের ফাঁদে পড়ে ঠাঁই হয় মিয়ানমারের স্ক্যাম সেন্টারে, যেখানে আরিয়ান সহ বন্দীদের মানবেতর জীবনের লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। রয়টার্সকে আরিয়ান জানান, দিনে প্রায় 17 ঘন্টা কাজ করতে হতো তাদের। বেশিরভাগ সময় রাতের বেলা, পশ্চিমা বিশ্বে যখন দিনের আলো। বন্দীদেরকে আয়ের টার্গেট দেয়া হতো, ব্যর্থ হলে চলত বৈদ্যুতিক শক সহ অবর্ণনীয় নির্যাতন। অসুস্থ হয়ে পড়া এক ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তির সময় নদীতে ঝাঁপ দিয়ে ক্যাম্পটি থেকে পালিয়ে বাঁচেন বাংলাদেশি এই তরুণ। এর আগেও নানা সময় অভিযানে এসব স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকার কয়েকশো বন্দীকে। ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী অপরাধ চক্রের সাথে থাইল্যান্ডের বিমানবন্দরের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে, যদিও এ নিয়ে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সম্প্রতি স্ক্যাম সেন্টারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটি। চীনা অভিনেতা ওয়াং জিয়ের অপহরণের পর এ অপরাধ কর্মকাণ্ড বন্ধে তৎপর হয় বেইজিংও। জাতিসংঘের তথ্য মতে দীর্ঘদিন ধরে দক্ষিণ পূর্ব এশিয়ায় কিছু অপরাধ চক্র হাজার হাজার মানুষকে পাচার করে স্ক্যাম সেন্টারে নিয়ে যাচ্ছে। এসব কেন্দ্রে তাদের আটকে রেখে এবং জোর করে অনলাইনে প্রতারণামূলক কাজ করানো হয়। বেশিরভাগ স্ক্যাম সেন্টারের নিয়ন্ত্রণ রয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ডেমোক্রেটিক কারেন্ট বুদ্ধিস্ট আর্মির হাতে। মিলা খন্দকার, চ্যানেল 24।